এক শীতের সকাল, রাস্তার পাশে বসে আছে এক বৃদ্ধ ভিক্ষুক। ছেঁড়া কাপড়, কাঁপা কাঁপা হাত, চোখে অদ্ভুত এক শান্তি। মানুষ পাশ দিয়ে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না, সবাই অবহেলায় মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু সেদিন একজন মানুষ থামলেন, আর সেই থামা বদলে দিল তার পুরো জীবন। আজকের গল্প এক ভিক্ষুককে ঘিরে, কিন্তু আসল শিক্ষা আমাদের সবার জন্য। শহরের ব্যস্ত বাজারের পাশে বসে থাকতেন এক বৃদ্ধ ভিক্ষুক। তার নাম ছিল আব্দুল করিম। তিনি কারো কাছে জোর করে কিছু চাইতেন না, শুধু বলতেন, আল্লাহর নামে কিছু দিন। অনেকেই ভাবত, এ তো প্রতিদিন বসে থাকে, কাজ করে না কেন? কেউ বলতো, নাটক করে টাকা নেয়। কিন্তু কেউ জানত না, এই মানুষটি একসময় ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী। অনেক বছর আগে আব্দুল করিমের ছিল ছোট্ট একটি দোকান। তিনি সৎভাবে ব্যবসা করতেন, লোক ঠকাতেন না, মিথ্যা বলতেন না। সবাই তাকে অনেক সম্মান করত। কিন্তু এক ভয়ঙ্কর আগুনে তার দোকান পুড়ে যায়। সব শেষ। পুঁজি নেই, ঘর নেই, সহায় নেই। পরীক্ষা শুরু হলো তার জীবনে। তিনি কাজ খুঁজলেন, কিন্তু বয়স বেশি হওয়ায় কেউ কাজ দিল না। অবশেষে বাধ্য হয়ে ভিক্ষা শুরু করলেন। তবুও তিনি নামাজ ছাড়লেন না, তাহাজ্জুদ ছাড়লেন না, আল্লাহর ওপর ভরসা ছাড়লেন না। তিনি প্রায় সূরা আত-তালাকের এই আয়াত পড়তেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। বাজারে অনেকেই তাকে অপমান করত। একদিন এক ধনী ব্যবসায়ী বলল, কাজ করতে পারো না, শুধু ভিক্ষা চাও? বৃদ্ধ শান্তভাবে বললেন, আল্লাহ যেন আপনাকে এমন পরীক্ষা না দেন। লোকটি হাসল, চলে গেল। কয়েক মাস পর সেই ধনী ব্যবসায়ীর বড় ক্ষতি হল। ব্যবসা ডুবে গেল, ঋণে জর্জরিত হল সে। বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, আপনজন দূরে সরে গেল। একদিন সে হতাশ হয়ে বাজারে হাঁটছিল। হঠাৎ তার চোখ পড়ল সেই বৃদ্ধ ভিক্ষুকের উপর। আজও তিনি বসে আছেন, কিন্তু মুখে আগের মতোই শান্তি। লোকটি গিয়ে বলল, আপনি এত কষ্টে থেকেও কিভাবে শান্ত থাকেন? বৃদ্ধ বললেন, কারণ আমি জানি, যিনি আমাকে পরীক্ষা দেন তিনিই আমাকে ভালোবাসেন। দুনিয়া নিলে আখিরাত দেবেন। সেদিন সেই ব্যবসায়ী প্রথমবার কান্না করল। সে বৃদ্ধের পাশে বসে বলল, আমাকে দোয়া করুন। বৃদ্ধ তার মাথায় হাত রেখে দোয়া করলেন। কিছুদিন পর এক পুরনো বন্ধু এসে তাকে নতুন কাজের সুযোগ দিল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াল। একদিন সে সিদ্ধান্ত নিল, আজ থেকে বাজারের সব ভিক্ষুকের দায়িত্ব সে নেবে। কিন্তু যখন সে বৃদ্ধ আব্দুল করিমের কাছে গেল, দেখল তিনি নেই। লোকজন বলল, 2 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। তার চোখে পানি এসে গেল। সে বুঝল, আল্লাহ তাকে শিক্ষা দিতে একজন ভিক্ষুকের মাধ্যমে রহমত পাঠিয়েছিলেন। ইসলামের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, রাস্তার ভিক্ষুককে অবহেলা করবেন না। কারণ হতে পারে সে আল্লাহ পরীক্ষায় ধৈর্য ধারণকারী বান্দা। হতে পারে তার দোয়া আপনার ভাগ্য বদলে দেবে। হতে পারে সে আপনার জন্য জান্নাতের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দুনিয়াতে একজন মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম। গল্পের শিক্ষা। কাউকে ছোট ভাববেন না। ভিক্ষুক মানেই অলস নয়। আল্লাহ যাকে পরীক্ষা দেন তাকেই ভালোবাসেন। সামান্য সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। শেষ কথা, আজ যখন রাস্তায় কোনো ভিক্ষুক দেখবেন, একটু থামুন, অন্তত হাসি মুখে কথা বলুন, সামর্থ্য থাকলে সাহায্য করুন। কারণ আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কোন দরজা খুলে দেবেন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন